श्री श्री राधा गोविंद मंदिर भुरुलिया नागरे कालीगंज गाजीपुरे आजकेर 26तम वार्षिकी महोत्सव 24 प्रहर हरिनाम संकीर्तन और अष्टप्रहर राधा कृष्ण लीला कीर्तने शुभ दिवस अनंतकाल सनातन धर्मे पथ चलाय जुगे जुगे भगवान युग धर्म निये एसेছে हरिनाम संकीर्तने जिनि पिता तिनि महाप्रभु तिनि जे हरिनाम संकीर्तনের विधान दिয়েছেন अधिवासी সেই সর্বাগ্রে গুরু চরণ শরণ করতে হয় कारण जे चरण शरण करले सब अशुभ शुभ है से चरण हलो श्री गुरुर चरण ताई जे कोनो शुभ अनुष्ठान यदि गुरुर चरणे समर्पण करा जाए गुरुदेव निज गुणे कृपा करे से कार्य समाप्त करें ताई जारा दीक्षा मंत्र ग्रहण करेছেন निज निज माता पितार चरणे प्रणाम जानिए गुरुदेवेर चरण शरणे आश्रय निन और जरा एखोनो दीक्षा मंत्र ग्रहण करेनনি निज निज माता पितार चरणे प्रणाम करुन चलो आमरा गुरु वंदना करी।
আশ্রয় করিয়া বন্ধ
विष्णु भक्ति पदे देवी सत्यवत हो नमो नमः। একটি মন্ত্র উচ্চারণ করেছি। মন্ত্রটি হলো তুলসী প্রণাম মন্ত্র। আমি যে কথাগুলো বলবো তো ব্যাখ্যাগুলো উল্টা করার চেষ্টা করবেন।
পূজা শব্দটা সকলেরই আমরা জানি। কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, দুর্গা পূজা করি। গীতা বলছে তুমি কিছু চাইবে না, চাইলে পাবে না। বাংলা সংস্কৃত না, বাংলায় বলছে সকাম নিষ্কাম কর। তাই আমরা পুজোর মধ্যে যদি সরস্বতী পুজো করি, আমরা আমাদের বাচ্চাদেরকে বলে দিই মা সরস্বতী আমাকে বিদ্যা দাও। সেই বিদ্যা কি? জ্ঞানে পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। তাই গৃহীর কথা আর সাধুদের কথা এক হয় না। তুমি বলছো বিদ্যা দাও, চৈতন্য চরিতামৃতে কি বলছে? বিদ্যা মধ্যে কোন বিদ্যা সা? কৃষ্ণ ভজন বিদ্যা ছাড়া বিদ্যা নাহি। মা সরস্বতী তুমি আমাকে এমন বিদ্যা দাও যে বিদ্যা পেলে আমি ভগবান কৃষ্ণকে জানতে পারি। লক্ষ্মী মা ধন দিবে, আমরা মনে করছি টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি, তাই না? নরোত্তম ঠাকুর কি বলছে? বিষয় সারিয়া করে শুদ্ধ হবে। তাই ওই ধন মা লক্ষ্মী তোমাকে দিবে না। মার কাছে ওই ধন চাও যে ধনের ধনী হলে যশোদার মতো কৃষ্ণকে পালন করতে পারো। দুর্গতি নাশ করে দাও, মা দুর্গা দুর্গতি নাশ করে। আপনারা মনে করছেন খারাপ গতি, খারাপ সময়টা। সাধু বলছে না, এটা আমার দুর্গতি না। দুর্গতি আমার জন্য কি? একবার মায়ের গর্ভে জন্মগ্রহণ করা, আর একবার জমের হাতে প্রাণ ত্যাগ করা। এই যে গতি, আসা যাওয়ার ব্যাগ, মাকে বলছে মা তুমি আমার এই ব্যাগ নষ্ট করে দাও, এই গতিটাকে বিনাশ করে দাও। কালী পূজা করি, কালী শব্দটা কি? অনেক কঠিন। কালী যে কালকে কর্তন করে, কিসের কাল? আমরা সবাই মহাকালের যাত্রী। এই মহাকালের যাত্রী, আমাদের সময়টাকে তুমি নষ্ট করে দাও মা, আমাকে যেন আর কালের অধীন হয়ে আসতে না হয়। আর এই সকল কিছু আমাকে একজনে দিতে পারে, সেটা হলো বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি, নারায়ণ ভক্তি। যে ভক্তি তোমাকে মুক্তি দিবে। কিসের মুক্তি? আমরা যে দেহটা নিয়ে পৃথিবীতে আসছি, এই দেহটা হলো রোগের, সুখের, মান অপমানের, কষ্টের দেহ। এই দেহটাকে দিয়ে তোমাকে ভগবান ভোগ করাবে। এই দেহ থেকে যতদিন মুক্তি না পাবো, ততদিন আমাকে আসা যাওয়া করতে হবে। আমাকে যিনি মুক্তি দিবেন তিনি হলেন বিষ্ণু। আর এই বিষ্ণুর ভক্তি যিনি আমাকে প্রদান করে থাকেন তিনি হলেন মহারানী তুলসী, যার পত্র ব্যতীত ভগবান কোনো কিছু গ্রহণ করে না। সেজন্য আরো কিছু সাধুরা বলে, যার গলায় তুলসী মালা নাই তার মধ্যে কৃষ্ণ প্রেম নাই। কঠিন কথা। তাই আপনারা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন। মা তুলসী যেন আমাদের সকলকে ভগবান কৃষ্ণের চরণ সেবার জন্য শ্রীরাম গোলক বৃন্দাবনে পাঠিয়ে সবাই গাইবেন। তারপরে আমি তোমাদের মাঝে দাঁড়াবো। তুলসী
तुलसी महारानी की तुलसी महारानी की तुलसी महारानी की ঘটগুলো আগে ঘট বসান। জয় রাধে। আস্তে আস্তে অধিবাস শুরু করার আগে ঘট বসাতে হয়। জয় রাধে। সর্বপ্রথম সবার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান ভাই বা খ্রিস্টান ভাইদের প্রতি আমার নমস্কার আদাব রইল। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ। ইনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম। গুরুর কাছে যতদিন মন্ত্র না নিবে ততদিন আপনি সন্ধ্যা করতে পারবেন। গুরু মন্ত্র দেয় কানে, কানে দেয় না।
সঙ্গে সঙ্গে ভগবান মন্ত্র দেয় প্রাণ। বলি গুরু মন্ত্র, যারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছে দেখুন তো কার মন্ত্রে আপন আপন গুরুদেবের নাম আছে? আছে আছে বাবা, আপন গুরুদেবের নাম আছে? এবার বলুন তো কার মন্ত্রে রাধা কৃষ্ণ নাই? প্রকাশ করো না। জয় রাধে, তোমরা 4-5 জন চলে যাও, কথা বলো না। রাধা কৃষ্ণ ছাড়া কোনো বীজ হবে? একটা প্রশ্নের মীমাংসা এখানে আছে যে অনেক অবতার অবতীর্ণ এই পৃথিবীতে ভগবান হয়েছে, আবার কিছু কিছু মহাপুরুষগণকে আমরা ভগবানের জায়গায় স্থান দিয়েছি। কিন্তু ভাগবত কিন্তু একটা কথা স্পষ্ট করে দিয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যত অবতার অবতীর্ণ তারা অংশ বা অংশ বসে, কেউ পূর্ণ। তাহলে পূর্ণ কে? ভগবান শ্রী। তাই জীবন নিস্তর লাগি নন্দ সুত হরি রাম রাজা, তিনি সিংহাসনে বসেছে, রাজত্ব করেছে। কৃষ্ণ তিনিও রাজা, সে কৃষ্ণ এই কলিতে কি হলো? গুরু গুরু গুরু। জীবের নিস্তর লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ। কেন? কেন আজ ভগবান গুরু হয়ে আসলেন তোমাকে আমাকে সহজ ভাবে যেন সাধন ভজন আমরা করতে পারি। কিসের সাধন ভজন? আপনাকে যদি বলা হয় সত্যযুগের মতো না খেয়ে না ঘুমিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বা বসে কয়েক মাস তপস্যা করুন, পারবো? সত্যযুগের মানুষের পক্ষে সম্ভব। রাম যজ্ঞ করেছে, যজ্ঞে ঘোড়া চতুর্দিক জয় করে আসতে হয়েছে, সেটা কলিযুগের পক্ষে সম্ভব? দ্রাপরের সেবা পরিচর্যা করেছে, সেটাও কলিযুগের পক্ষে সম্ভব না। তাই মহাপ্রভু কলিতে এসে তিনি নতুন ভক্তির পথ দেখালেন। সে ভক্তি কয়টা? 9টা। 9টা ভক্তিকে একত্রে কি বলে? নববিধা ভক্তি। এবার বলো তো ভাই, নব মানে কি? নতুন। নব শব্দের অর্থ 9 না। এই 9টা ভক্তিকে একত্রে নববিধা এই কারণে বললেন যে নতুন ভক্তির পথ তিনি আমাদেরকে দিয়ে গেলেন। এর মধ্যে কি? শ্রবণ, কীর্তন, এই 2টা ভক্তির মধ্যে আমরা আছি। অর্চন, বন্ধন, এভাবে হবে না। অনেক তত্ত্ব এখানে আছে। গুরুতে মনুষ্য কেন না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। তুমি কি গুরুকে মানুষ মনে করে প্রণাম করো? তুমি নিজে কি প্রণাম করছো? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু
কল্পতর ভষ্ট কৃপা সিন্ধু পদচ পতিতানাং পাবনেভ্যো এই বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আস্তে এই জায়গাটার নাম ভুরুলিয়া, তাই না? একটু আগ পর্যন্ত ছিল, এখন আর নেই। বলে কি হলো? আপনাদের আগমন, আপনাদের চরণধুলি, আপনাদের ধ্বনিতে এই জায়গাটা নব বৃন্দাবনে পরিণত হয়ে গেল। এবার বলো ভাই, বৃন্দাবনে যারা থাকে তাদেরকে কি বলা হয়? বৈষ্ণব না বৈষ্ণব? তাহলে আপনাদের কথা অনুসারে আপনারা সবাই এখানে বৈষ্ণব। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকে এই ভুরুলিয়ায় তাদেরকে আমন্ত্রণ করতে হবে, কারণ মহাপ্রভু অধিবাসী কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব ওই বৈষ্ণবদের হাতেই অর্পণ করবে। তাই চলো সবাই বৈষ্ণবদেরকে আহ্বান করি। ওরে বৃন্দাবনবাসী Hey,
সবার হাত উপরে তুলে তোমার কর্ম কেবল আর কিছু নয়, আঁকাকে মোছামুছি দেখে বড় তাজ্য হয়েছে। হর্ষে মনমোহন দত্ত তার গানে বললেন, ভগবান কি তোমার কর্ম কেবল আর কিছু নয়, আঁকা আঁকি মোছামুছি। নজরুল বললেন, খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমন। ভগবান খেলা করছে না এখানে, সবাই খেলার মর্ম বুঝে না। আমরা ভগবানকে পেতে চাই কিন্তু কষ্ট করতে চাই। রাগ করবেন না তো? রাগ করারও কিছু নেই, সত্য কথা বলতে হয়। ভগবানের কোনো কষ্ট করার কারণ আছে? তাহলে ভগবান কেন কষ্ট করে? বলুন তো, কোন যুগে এসে ভগবান শান্তিতে তিনি লীলা করতে পেরেছেন? এক যুগ। এত লম্বা লিস্ট আমি দিব না। সত্যের হরি, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। হরির কোন মানব দেহধারী তিনি না, রাম মানব দেহধারী।
কৃষ্ণ তিনি মানব দেহধারী, মহাপ্রভু তিনি মানব দেহধারী। এবার বলুন তো, রাম কি নির্বিঘ্নে লীলা করতে পেরেছে? হ্যাঁ, পারে। রাম বনে গেল কত বৎসরের জন্য? 14 বৎসরের জন্য। তিনি কেন বনে গেলেন? নিজের ইচ্ছায়, কৈকেয়ীর ইচ্ছায়। তিনি বনে গেলেন রাক্ষস বংশকে মুক্তি দেওয়ার জন্য। রাক্ষসদের ভগবানের কি কষ্ট! তিনি রাজা হলেন, স্ত্রী নাই। সীতা উদ্ধার করে রাম অযোধ্যা এসে রাজা হলেন। কয়েক মাসের মধ্যে সীতাকে তিনি আবার বনে দিয়ে দিলেন। কৃষ্ণ যত অভিশাপই থাক, যশোদার প্রতি কোন অভিশাপ ছিল? রাধার প্রতি অভিশাপ ছিল, রাধা তুমি কৃষ্ণ হারা হয়ে থাকবে 100 বৎসর। তাহলে মা যশোদা কেন কানতে কানতে অন্ধ হয়ে গেলেন? যে যশোদা কৃষ্ণকে এক বেলা না দেখে থাকতে পারছিল না, তাকে 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে থাকতে হয়েছে। রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা। রাধা যদি কৃষ্ণ কৃষ্ণ বলে না কাঁদত, গৌরের 3টা ভাব তিনি কোথায় পেতেন? রাধার 3টা ভাবনা, ভাব, কান্তি, প্রেম বা বিলাস। যদি রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে না কাঁদত, আমার গৌরের কলিতে আসার বীজ কোথায় পেতেন? এবার আসেন কলি। কলিতেও মহাপ্রভু তিনি 8ম সন্তান সচী দেবী। 6 জন মরে গেল। 7 নম্বর বিশম্বর তিনি সন্ন্যাসে চলে গেলেন। 8ম পুত্র নিমাই, তিনি কেন মাকে ছেড়ে 15-16 বছরের স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলেন? আমাদের মতো অধম সন্তানদেরকে মুক্তি দেওয়ার জন্য। আপনারা ভাগ্যবান যে তিথিতে আপনারা এই কীর্তনের আয়োজন করেন, দোল পূর্ণিমা তিথি। এটাই হলো মহাপ্রভুর আবির্ভাব তিথি। যেদিন আমার মহাপ্রভু সন্ন্যাস নেয়, সেদিনটা ছিল মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি তিথি। সেদিন বিষ্ণুপ্রিয়া আমার মহাপ্রভুকে সুন্দর করে সাজায়ে গলায় মালা দিয়ে চরণ 2টায় নূপুর পরাইয়েছিলেন। নূপুরটি কেন পরাইছিলেন? যদি আমাকে ফেলে চলে যায়, নূপুরের শব্দে যেন আমি ঘুম থেকে জেগে উঠতে পারি। বিষ্ণুপ্রিয়া চেয়েছিলেন আজকে আমি ঘুমাবো না, কিন্তু বিধাতার তো বিধান। রাত্রা যখন গভীর হলো, বিষ্ণুপ্রিয়ার হাত থেকে মহাপ্রভু 2টি চরণ আস্তে আস্তে সরিয়ে নিলেন। ওইখান থেকে তিনি বিষ্ণুপ্রিয়ার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন, কারণ এই দেখাই জীবনের মহাপ্রভু তার চোখের জল তিনি ধরে রাখতে পারেননি। বলেছিল, বিষ্ণুপ্রিয়া আর কোনদিন তোমার সাথে এক সজ্জায়। সেখান থেকে চলে গেলেন মায়ের পক্ষে। মা যেই ঘরে ঘুমাচ্ছে,
চরণ ধরে প্রণাম করছে না, যদি জেগে উঠে মা তুমি। মহাপ্রভু মায়ের দিকে তাকে বলেছিল, মা আমি জানি তুমি নিমাই নিমাই বলে কাঁদতে, কিন্তু আমি চলে যাচ্ছি মা, এই জগৎ সংসারকে কৃষ্ণ নামে মুক্তি দিব। তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার চোখের জল যেন আমি সংসারকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিয়ে ভক্তের চোখে আমি কৃষ্ণ নামের অশ্রয় দিতে পারি। তাই মহাপ্রভু এই হরিনামের আয়োজন করলেন। এই আয়োজনে একমাত্র ভক্তদের চোখের জল ভগবানের জন্য আসে। তাই মহাপ্রভু হলেন কলিযুগের নামের স্রষ্টা। চলো সবাই সরল মনে নয়নের জলে মহাপ্রভুকে এখানে আসার জন্য আহ্বান করি। ও জয় জয় নিত্য
হেলায় হেলায় বেলা চলে গেল। কখন যে প্রাণ চলে যাবে আমি নিজেও জানি। ওদিন ব্রাহ্মণবাড়িয়া মেদ্দায় কালবৈরব বাবাজির মন্দিরে 21শে ফাল্গুন কীর্তনের মধ্যে আমার এমন অবস্থা হয়েছিল, ভেবেছিলাম এটাই বুঝি জীবনের শেষ কীর্তন। আমি তো তোমার কাছে কিছুই চাইছিলাম না, চেয়েছিলাম আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি ভক্ত সঙ্গ করে যেতে। হেলায় হেলায় বেলা চলে গেল, তো আমার ভগবানের সাধন ভজন আমি করতে পারলাম না। যে স্ত্রী পুত্র কন্যা যাদেরকে আপন মনে করলাম তারাও আমার সঙ্গের সাথী, আমি একা হয়ে যাব। নিতাই, আমি তো তোমার নাম কীর্তন অধিবাসে ভক্তদের চরণে প্রণাম করে সৌভাগ্য হয়েছে। আমার জীবনে যেদিন সবাই পর হয়ে যাবে সেদিন যেন আমি তোমার চরণ ছাড়া না হই আমার চরণ ছাড়া করো না হে। Hey!
কথা বলো না, চুপ করে থাকবে। মনুষ্য জন্ম পায়, মানব জন্ম কয়বার? আপনার আমার মতে একবার, শাস্ত্রে বলছে 4 লক্ষ বার। কথা বলে না, কতবার? 84 লক্ষ জনই, তার মধ্যে 4 লক্ষ বার মানব। আমি বলছি না, শাস্ত্রে বলছি। গীতায় বলছে অর্জুন, তোমার আমার বহু জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। ভগবান শ্রীকৃষ্ণের উক্তি। মহাভারতে শ্রীকৃষ্ণ গান্ধারী সংবাদে গান্ধার বলেছিল, কৃষ্ণকে আমি 50 জন্মের কথা জানি। আর কলিতে ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি বললেন, আমি 3 জন্মের কথা বলতে পারি। তাই সকলকে বলি, মা তুমি জানো না পূর্বজন্মে তুমি কি ছিলে, কিন্তু তোমার ভেতরে একটা জিনিস জানে। সেই জিনিসটা কি? জীবাত্মা। সে জীবাত্মাটা জানে নরক যন্ত্রণা, স্বর্গভোগ যন্ত্রণার ভাবটাই বেশি থাকে। কারণ দেহটা পরিবর্তন হয়, জীবাত্মার কোনো পরিবর্তন হয় না। তাই মনুষ্য জন্ম পায় রাধা কৃষ্ণ না ভোগিয়া, জানিয়া শুনিয়া বিস্পান করছি। সংসার বিষয় নলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে কোনো উপায় নেই। আপনারা আমার সামনে যতজন ভক্ত বৈষ্ণব বসে আছেন, বলুন তো আপনাদের ঘরে শান্তি আছে কি? ঘর কিন্তু 2টা বাবা, একটা হলো দেহঘর,
আর একটা হলো সংসার নামক ঘর। এই দুই ঘরের কথা বলছি। শান্তি আছে? এমন কোন বাবা মা এখানে আছো যে তোমার ঘরে কোনো ওষুধ লাগে না? লোকনা ব্রহ্মচারী ঘরে লাগছো ওষুধ? বাবাজির ঘরে লাগতো? লোকনাথ ব্রহ্মার বয়স তো 150 বছর পরে তিনি কাল পেলেন, তিনি ওষুধ খেয়েছিলেন? তাই মা কেন বলছি, বাড়িতে আগুন লাগলে, বাজারে আগুন লাগলে দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে দেয়। কলির মহাদাবাগ্নি নির্বাপন, কলির এই মহাদাবাগ্নি নির্বাপন করার জন্য আমাকে আপনার ভেতরে যে অনল জ্বলছে, সে অনলটা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য এই সাধু সঙ্গের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু সবাই বসে রস পাবে না, কারা পাবে না কারা পাবে তাও বলে দিই। এখানে বসে যদি তুমি আমার কথা, পাঠকের কথা, যে পাঠকরা পাঠ করে তাদের কথা না শোনো, তুমি এখানে বসো সংসার থেকে মুক্তি পাবে না। আর যারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কীর্তন শুনে, পাঠ শুনে যতক্ষণ শুনবে ততক্ষণ সংসার থেকে তুমি মুক্ত। তুমি রোগ শোক, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র কন্যা পরিজন সবার থেকে তুমি মুক্ত। এই সময়টা তুমি আর জীবনে পাবে বলে তুমি চিন্তা করো তো। এই জিনিসটা চিন্তা করো যে আমার যদি মৃত্যুর সময়ে আমি আমার ভাবে মুহূর্তের মধ্যে সবাইকে ভুলে যেতে পারতাম, ভুলে যদি একজনকে স্মরণ করতে পারতাম, যে আমার এতক্ষণ স্মরণ যাকে করছে ভগবান কৃষ্ণ গৌরকে স্মরণ করার মতো শক্তি যদি পাইতাম, তাহলে আমার মতো ভাগ্যবান আর কে কত। তাই মনুষ্য জন্ম পায় রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ পান করছে। নরোত্তম ঠাকুর বলছে বিষ যা পান করলে মানুষের মৃত্যু হয়। ভগবানের জন্ম আছে, ভগবানের মৃত্যু আছে, তাহলে রাম জন্মগ্রহণ করেছে না?
কঠিন প্রশ্ন করবো না, ছোট ছোট আমি সমাধান দিব। আপনারা শুধু একটু খেয়াল করে ব্রেনে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের না রাখলেও চলে, কিন্তু আমাদের রাখতে হয়, কারণ আমরা তো ধর্ম ব্যবসায়ী। অপরে সত্য কথা। রামের বাবার নাম কি গো মা? দশরথ। সবাই তো তাই বলবেন, তাই না? এবার বলো তো দেখি, দশরথের বীজে রাম হয়েছে কিনা? দশরথ ঋষ্যশৃঙ্গ মুনি কর্তৃক, মুনিটার নাম মনে রেখো, ঋষ্যশৃঙ্গ মুনি কর্তৃক পুত্র অন্ত্যেষ্টি ক্রিয়া যজ্ঞ করেছিল। যজ্ঞে দেবরাজ ইন্দ্র, দেবতাদের মধ্যে যিনি পুরোহিত, সেই অগ্নিদেবকে দিয়ে চৌরস পাঠিয়েছিলেন। সেই চৌরস খেয়ে 3 রানী গর্ভবতী হলেন। তার দশরথের বীজ হলো, মানে যজ্ঞ সূত্রে পিতা। সীতার বাবার নাম কি? জনক তো পেয়েছে, জনক পেয়েছে না? মাটির নিচে আসলো কোথা থেকে? সীতার কোনো বাবা নেই। সীতার যে বীজ, তা হলো মুনিদের রক্তের বীজ, বাল্যকিল মুনিদের। সীতার যার ওরস গর্ভে এসেছে, তিনি হলেন মন্দাদরী। রামায়ণে যদি কোনদিন আসি, এগুলো আলোচনা করব। রাম মরেছে, সীতা মরেছে। সীতা সশরীরে পাতালে গেছে, না মৃত্যুবরণ করে গেছে? রাম তিনও মরেনি। কেন মরেনি? হনুমান বলেছিল, প্রভু তুমি যে জগৎপতি, আমরা কয়েকজন জানি, সবাই জানে না, তাই তোমার জন্য আমার বিরতি। তুমি চতুর্ভুজ রূপ ধারণ করে যাবে। তুমি যে 1 অংশে 4 অংশ, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এটা জগৎকে শিখাই দেয়। দেখাই যাও যে সরজ নদীতে তিনি এখন বর্তমান অযোধ্যা আছেন, সেই সরজ নদীর মধ্যে তিনি শক্তি দান করলেন। সেই স্ত্রী যে লক্ষ্মণকে তিনি বর্জন করেছিলেন 15 দিন আগে। যারা যদি রামায়ণ কীর্তন এখানে যারা আছেন তারা জানে, লক্ষ্মণ বর্জন একটা পালা আছে। ভরতকে ডান পক্ষে, শত্রুর বাম পক্ষে মিশাই তিনি সরজ নদীর ডুব দিলেন। ডুব দিয়ে দ্বিভুজ থেকে চতুর্ভুজ হয়ে গেলেন। এবার আছেন কৃষ্ণ। কৃষ্ণ কোনো মায়ের গর্ভে এসেছে? আসে। তার মানে গীতায় কথা বলছে, জন্ম কর্ম চমে দিব্য যুবতি তত্ত্বত ত্যাক্তাং দেহং পুনর্জন্ম নৈতিমামিতি সুহর্জন। আমার জন্ম দিব্য, কর্ম দিব্য। যে ব্যক্তি তত্ত্ব কথা জানে, তার আর পুনর্জন্ম গ্রহণ করতে। এই জন্য গুরু বলছে যে বিশ্বাস হয় কৃষ্ণের মা বাবা নেই, কারণ কৃষ্ণ তিনি স্বয়ং এসেছে। কয় হাত দিয়ে কৃষ্ণ আসলেন? 2 হাত কোথায়? চতুর্ভুজ থেকে দ্বিভুজ হলেন কেন? এই 2 হাত কোথায়? 2টা গ্রন্থে 2 প্রকার লিখেছে। সুবোধ মজুমদার বলছে, আপনারা কেউ গোকুলে গেছেন এ পর্যন্ত? এখান থেকে জাননি, ভগবান আমার 2 বার নিয়েছে। বর্তমান যে গভীরতা, বর্তমান বর্ষাকালের কথা, শুষ্ককাল এখানে 5 জন মানুষ দাঁড়ালে জলের উপর পাবে না। আর বর্ষাকালে কৃষ্ণ কোথায় পড়ে গেলেন? যমুনায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আবার কৃষ্ণের খোঁজ যাও। এই শাস্ত্রের সুবোধ মজুমদার বলছে, মা যমুনা বলেছিল, প্রভু এই 2 হাত তুমি আমার কাছে দিয়ে দাও। আর আরেকটি শাস্ত্রে বলছে 2 হাত দেবতাদের কাছে রেখেছিলেন। তাহলে রাধার জন্ম, রাধাও দিব্য জন্মা, যজ্ঞেশ্বিনী বৃষভানু রাজনন্দিনী, কারো মৃত্যু হয়নি। প্রবাস যজ্ঞে রাধারানী তার সতেজ মহিমা তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তাই তার কোনো সমাধি পাওয়া যায়নি। কৃষ্ণ 125 বছর বয়সে ধরাবেদ লীলা করলো, ওইখানে তার সমাধি নাই। এক শাস্ত্রে বলছে অর্জুন মুখাগ্নি করেছে, আর এক শাস্ত্রে বলছে ভগবান তার দেহর কিছু অংশ ওই যে বৃক্ষের মধ্যে রেখেছিলেন, সে বৃক্ষ আবার বাসিতে বাসিতে ইন্দ্রদম্ন রাজার কাছে গেল, যার থেকে জগন্নাথ সুভদ্রা বলরাম গৌর মহাপ্রভু কতদিন আসলেন গো মা পৃথিবীতে? মনে রাখবেন
13 মাস 19 দিন। কয় মাস 19 দিন? 13 মাস 19 দিন। তাহলে সবার গর্ভে সন্তান আছে 10 মাস 10 দিনে, তিনি 13 মাস 19 দিনে আসলেন কেন? একটা সময়ের অপেক্ষা তিনি করছিলেন। কোন সময়? যে যখন এই রকম একটা সময় আসবে, কি ফাল্গুনী পূর্ণিমা নক্ষত্র তিথি, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন শুরু হয়ে গেল, গঙ্গার উভয় তীরে, গঙ্গা নদী এবং মায়াপুরে সমস্ত সন্ন্যাসীরা যখন হরিনামের ধ্বনিতে ধ্বনিত হচ্ছিল, পৃথিবীকে অন্ধকারে নিমজ্জিত করছিল রাহু, চন্দ্রকে গ্রাস করে, ওই সময় উদয় হলেন আমার বউ সচি, সচিমা সিন্দুর। হ্যাঁ, এই পদকর্মে কি সুন্দর করে বলছে দেখো। ও যদি গৌরাঙ্গ না হইত, কেমনে হরিনাম কিভাবে সৃষ্টি হলো, আনলো কি? আপনারা সবাই বলেন মহাপ্রভু আনছে, আমিও জানি। অনর্পিত চরিম চিরাগ করুন অবতীর্ণ করুন, সমর্পিত প্রজ্জ্বল রস সভক্তি শ্রম, হরিপূর্ণ সুন্দর কদম্ব দুটি সদা হৃদয় স্কন্দরে স্প্রতবসতি নন্দন। একটু খেয়াল করুন আস্তে। আয় মা, শোনো নাম 32 করে হরে কয়টা গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটার মধ্যে হরে কয়টা? 8টা। কৃষ্ণ কয়টা? রাম কয়টা? আপনি কি মনে হচ্ছে ত্রেতা যুগের রাম, সত্য যুগের হরি, দ্বাপরে কৃষ্ণ? অনেকে এই ব্যাখ্যা করে, আমরা দেখে শুনি কই না আপেল আপেল, বুবার কোনো বোবার কোন শত্রু আছে? আর যারা কীর্তনে ঘুমাইতে হয় তাদের কোনো চিন্তা চেতনা নাই, কারণ ঘুমাই রয়েছি বালা কোপ মন্দ কোপ। এটার একটা সুবিধা আছে। যেমন একটু গল্প মনে পড়ছে কি, আমি রামায়ণ দেখাইতাম, আমি যে রামায়ণ শিখেছি খোকমন উস্তাদজি, ওই সংগ্রামের সময় উক্তাখালী ক্যাম্পে রামায়ণ গা, উক্তাখালী ক্যাম্পে আমি তো জন্মগ্রহণ এমন কইতো আর কি। কয়েক টিপরার বাদ রামায়ণ দিছে, 4টা কলা গাছ 4 কোনা কেটে দিছে, রামায়ণ গায়ে গিয়া ঘুমাই দিছি গিয়া। পরের দিন যে টিপরা কইতাছে রামায়ণে তুই মালো দিবি, গুফি বাবু আসতে কি বলে শোনো তো। পরের দিন কীর্তন হয়েছে মা, কৃষ্ণ ভক্ত হোক, ভালো থাক। এই তীব্র টেহা দেয় না, কই হনুমান আইছে না, কে আইছে না? তো খুকুমনি কয় সারা জীবন রামায়ণ গেলাম, কবার হনুমান কেমনে আইয়ে? তো আরেকখান বই হয়েছে, আরেকটি প্রায় আমি জানি হনুমান কেমনে আইয়ে, 5টা টেহা আমার দিবেন। তখন 5টা দাম আছে না, হ্যাঁ করছি 5টা দেয় 1 সিট মাইয়া, বুঝলেন না? মারছি কি
মায়েরা কীর্তন শেষ, হ্যাঁ আইয়া মুড়ে টুড়ে যত কলা গাছ আছে চার পাশে সব ভাঙ্গা টেঙ্গা শেষ। পরের দিন ইব্রাহিম কবা শোনা আজকে হনুমান আসছে, তোমরা যারা ঘুমাই যাও গা, তোমাদের কাছে চরণে হাত নামা কৃষ্ণ ভক্ত তারাই তো দেবতা, তাদেরকে আমাদের প্রণাম করা উচিত, ভগবান মঙ্গল করে। তাই মা যদি গরম না হইতো কেমন ধরিতাম দে। এই 16 নাম 32 কথা একটু শুনে নাও। কৃষ্ণ হলো 4, রাম হলো 4, হরে হলো 8। এটা কিভাবে তৈরি হচ্ছে জানো? ভগবান কৃষ্ণ রাধাকে তার বাম অংশ থেকে সৃষ্টি করেছে, এটা তো সত্য। এখন রাধারানী তার দেহ থেকে আর 8টা সখী নির্মাণ করেছিলেন, যে 8 সখীর নাম আপনারা অনেকেরই মুখস্থ আছে। শ্রীরাম গোলক বৃন্দাবনে গোকুলে, এই বৃন্দাবনে না, শ্রীরাম গোকুল বৃন্দাবনে গোলকে রাধারানী যখন কৃষ্ণের চরণ সেবা করে 8টা সখী 8 ভাবে রাধাকে সাহায্য করে কৃষ্ণের চরণ সেবার জন্য। যখন অষ্টসাত্ত্বিক ভাবে রাধারানী চরণ সেবা করার জন্য সখীরা সাহায্য করেছে, ওই ফাঁকে শ্রীমতী রাধারানী কৃষ্ণের মন হরণ করে। হরণ থেকে হয়, হরণ থেকে বিশ্বাস হয়। প্রমাণ দেই, নাম হলো গৌরাঙ্গ, আপনারা কি বলেন? গৌর। নাম হলো নিত্যানন্দ, আপনারা কি বলেন? নাম হলো রাধা, আমরা বলি জয়। কথাগুলো ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছ? আবার ঘরের শব্দ ব্যাখ্যাটাও করে দেব। তাহলে কয়টা সখী? 8টা সখী 8 ভাবে মানে সেবা করে। কি কি সেবা? কেউ মালা দেয়, কেউ চন্দন দেয়, কেউ নৃত্য করে, কেউ সঙ্গীত করে, কেউ বাদ্যযন্ত্র বাজায়, কেউ চামর ধোলায়, কেউ করতাল বাজায়। এভাবে 8 ভাবে যখন সেবা করে তখন রাধারানী কৃষ্ণের মন হরণ করে। ওই কৃষ্ণ তখন 4 রূপ ধারণ করে। 4টা রূপ কি? কৃষ্ণ, জগন্নাথ, বসুদেব, হ্যাঁ বাসুদেব, আরেকটা জানি কি বলভদ্র। 4 রূপ ধারণ করে রাধার সাথে কৃষ্ণের 4 ভাবে রমণ হয়। রমণ শব্দ থেকে রাম। এই রমণ বলতে আবার আপনারা মনে করেন না জাগতিক কোনো ভাব, কারণ ভয় করে তো বাবা, কারণ এগুলো কথা বলা নিষেধ আছে। কেন কীর্তনের বলে না রাস নিয়ে তো মাতামাতি? যারা ভাগবত সম্বন্ধে কিছু জানেন, ভাগবতের 5টা করে লেখা আছে, গৃহী, কামক, লোভী, এই 3 প্রকার মানুষের কাছে রাস আলোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবার যারা রাস শুনেন বলুন তো দেখি, অধরে অধরে এই শব্দটা বললে কেমন লাগবে? আপনি কি বুঝেন অধর মানে কি? বেশি কিছু বলবো না ভাই। মহাপ্রভু এই জন্য বলেছিলেন, আমার শাস্ত্রে কোনো অধিকার নাই, এ হরিনাম আনছি, এই নামে হাসায়, এই নামেই, আর কোন রসের প্রয়োজন নাই। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তব 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 গতিরন্যতা। অধিক শাস্ত্র পাঠ করিলে চিত্ত হয় বিকল, রাধা কৃষ্ণ ভজনে চিত্ত হয় সফল। তাই বহু তর্কে দিন বয়ে যায়, যত জ্ঞানী হওয়ার চেষ্টা করবে তত ভক্তি তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তাই মনটাকে সরল করে গাও, মনটা সরল করে দাও। তাই বলি গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ,
মহাপ্রভু বিতরণ করছে কি? মহাপ্রভু বিতরণ করছে। মহাপ্রভু শরীরে যে রাগ আছে সর্বনাশ। হ্যাঁ, প্রমাণ দিব, রাগের প্রমাণ। একটা হর্তকি, বেশি কিছু বললাম না, কিন্তু সবাই জানা কি মারা। একটা হর্তকির জন্য বলেছিল আমি তোর মুখ দেখতে চাই না। আর নিত্যানন্দ প্রভু যখন কপালে কলসির আঘাত করলো তখন তিনি প্রতিজ্ঞা ভুলে গেলেন, গিয়ে সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সত্য না মিথ্যা? তাই বলেছিল নিতাই বৈষ্ণব হতে বড় মনে ছিল সাপ, বৈষ্ণব হতে বড় মনে ছিল ত্রিনাথ শ্লোক করে পড়ে গেছি বা। আর আমরা কথায় কথায় বৈষ্ণব। আর রাগ করলো কি জীবনে শেষ হয়ে গেছি, গান মনে বেশি দিন বাঁচবো কিনা, রাগটা করলে আমার কি ক্ষমা করে দিয়ে। হ্যাঁ, কোনদিন নিজেকে ওই কথা বলবেন না। হরিদাসের মতো নামাচার্য হরিদাস, যে নামাচার্য একজন ব্যক্তির পূর্বে নামাচার্য লেখার অধিকার মহাপ্রভু দিয়েছিলেন, সে ব্যক্তির নাম হলো হরিদাস। বলেছিল আমার হানা এক কীট যদি মরে গেল পৃথিবীর কাহা হানি হইল। তাই কীর্তন যে শুনবেন, কীর্তন কয়দিনই বা তুলে কোন করে? হ্যাঁ, 3 দিন কীর্তন। এটা আমি করি না। কীর্তন কয়দিন? এই 3 দিনের মধ্যে ও কে সারা রাত্রে কীর্তন শুনবে? আত্ম লীলার দিন রাখবানি। হ্যাঁ, এইটাই তো। এইটা আমার কত মানুষ অভিশাপ দিতে আছে, আমি মরি না কেন? আমি বলছি ব্যক্তি সাধ্য না কেন মরতাম না। আসেন কে আপনারা যে আইসা বলুন তো, নরোত্তম ঠাকুরের জন্ম আগে না মহাপ্রভুর জন্ম আগে? হ্যাঁ, তাহলে মহাপ্রভু হরিনাম আনছে, হরিনামের সময় লীলা ছিল। তাহলে আমরা তুই এক কান করেন কেন? করছেন ভালো কথা, বাড়িতে হরি সেবা দেন, বৈষ্ণব সেবা দেন, 3 রাতের মেলা দেন, ভোগরা কীর্তন দেন, যে কোনো ধর্ম অনুষ্ঠান করেন, সভা শেষে কি শেষ করেন? হরে কৃষ্ণ দিয়া। তাহলে এখন এটার মধ্যে ব্যতিক্রম কেন? কীর্তনের ভাব নষ্ট করে দিচ্ছেন আপনারা, কীর্তনের রস নষ্ট করে দিচ্ছেন আপনারা। লীলা 5 দিন দেন, 10 দিন দেন, কীর্তনের আগে যত খুশি তত দেন। কারণ মহাপ্রভুরা কৃষ্ণ কথা তো বলবে। কীর্তনের আগে যত খুশি দেন। ভারতবর্ষে যত বড় বড় কীর্তনের কীর্তন করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের দেশে লীলা কোন দিন দেয়? আমি নিজে সাক্ষী। কীর্তনের পরে কোনো লীলা হবে না, না হয় মহন্ত বিদায়, না হয় বুকরা কীর্তন, না হয় যদি মঙ্গল। যেটা মহাপ্রভুর বিধান এটাই হয় না। হ্যাঁ, অধিবাসে বলছে শ্রীকৃষ্ণের লীলা গুণ মানে ভাগবত কথা শ্রবণ করতে বলছে, আর ওই জানেন না পুরাই পুরাইয়া। মামনিরা পরিবর্তন হবে। এই যে বীরপুর 4 তারিখ অধিবাস, পঞ্চমদুলের আগের দিন লীলা দিয়েছে, একদিন করে 7 দিন না করবো। 5, 7 তারিখ অধিবাস, 5, 6, 7, 8 কীর্তন, নগর পরিক্রমা, দধি মঙ্গল, মহন্ত বিদায়। আপনারা জানছেন, এটা আমি বলছি না বাবা। লীলা তুমি করো না, আমি তো তোমাকে নিষেধ করছি না। আমি বলছি অধিবাসের আগের দিন দিয়ে দাও। ওই কীর্তনী আরা তখন বলবে লোক নাই। যেদিন কীর্তন ভেঙে যায়, যারা ওই বৃদ্ধ বাবা মার এখানে বসে আছে, যেদিন শেষ আসরটা কাইত্য সরা ভক্তরা ললিত নামতো, নামার আগে দোকানদারি চোখের জলে আসরে অনেক ভক্তের চরণ ভিজে গেছে, আর সেই ললিতে আজকে ভক্ত পাওয়া যায় না। যারা আপনারা কীর্তন শুনেন, গৌতম মন্ডল, শুক্লা, তারা কি বলে জানেন? দাদা কীর্তন কই করবো, যখন ভক্তর প্রয়োজন কোনো ভক্ত নাই।
ভগবান যত লীলা করছে রাত্রে করেছে। রাস কি দিনে করছে রাত্রে করছে? যখন রাসের সময় ভক্ত নাই, যখন মহাপ্রভু রস আস্বাদন করব তখন ভক্ত নাই। আমি আর বেশি কিছু বলবো না, না বলবো পারি না, বলতে বলতে যাই। যদি আমার কথায় কোনোদিন কাজে লাগে, লাগবে লাগবে লাগা কিছু শুরু হয়ে গেছে কা। তবে এই গাজীপুর আর টাঙ্গাইলে যদি ঠিক করতাম তাইলে আর 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 বললো নইলে আবার চিনা যাক, আপনার আমার অভিশাপ দিয়ে না। হ্যাঁ, তা হরিনাম আনছে কে? ভগবান গৌর সুন্দর বিলাই লোকে বলেছিল বাইনি তাই যাও প্রতি ঘরে ঘরে দিয়ে করে ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তাই নিতাই কি করেছে? নিতাই সবার বাড়িতে যায়নি, ও নিতাই খুব খুশি হয়েছে। তবে এত ঠকাইন না, শাক আছে না, শাক অন্য খিচুড়ি বানিয়ে নেবেন, এত ঠকাই লাভ আছে। এবার কয়ে গেছি যারা প্রসাদের আয়োজন করেছে, প্রসাদের জায়গার আয়োজন করছে, এই মন্দির করছে, নাট মন্দির করছে, আরো যারা করব না অন্য আমরা ঘরে পাই তো বই যেদিন মন্দির দল থাকার জায়গা হইব, আমরা এদিন মনে করবো মন্দিরে কাম কি হইলে হয়েছে। মহাপ্রভু এই এক জায়গায় গেছি বলে আমি কই মহাপ্রভু থাকতো না, ও কয়েকটা বারেকটা কি তার তো ভালো লাগছে। মানে জায়গা রয়েছে আরেকজনের কীর্তনে প্যান্ডেল করছে, বেড়ের জায়গা কীর্তন শেষ প্যান্ডেল হয়ে গেলে মহাপ্রভু কই থাকবো। আমি না কোনো আমার মতো মানে অন্য দলে তারা কইতো না, আমি কয়ে যাব যে কথা কইছি ভালো উঠছি। দাদা কি করতাম বলে তোমরা যারা না আছে সাইড ডিসিম জায়গা হইলো মহাপ্রভুর জন্য কিনবা, আগামীতে 3 দিন কীর্তনের পরিবর্তে 1 দিন কীর্তন করবা, 2 দিনের টিহা দিয়ে মন্দিরে জায়গা কিনবা যেন ভগবান নিজের বাড়ি থাকতে পারে। হইছে না? শিব আইছে না? লগের লোক নাটাইছে না? সবাই আস্তে আস্তে আইব। আর কোন দিন জানি দল থাকার জায়গা আবার কে কইরা দেখ বলতে তো পারি না, ওইয়া যাইব না। হ্যাঁ এই যে কইতাছি না ওইয়া যাইব গা। দিদিরা জানে কার কত ব্যাংকে টেহা আছে, বউটা জামাই জানে জামাইটা। তো
তুমি খালি এক দিদি কই এলা বলে তুমি তারা একটা বিল্ডিং করে তুমি এত কামালি মনে কি কাম করলে যাবে নাকি এই কথাটা কইলে দেখবে যে দাদার মনটা খুব বড় হয়েছে গা বলে খুব আমি দিলাম কারণ বউরে ভালোবাসে না ওই তো আছে হ্যাঁ আর যদি দিদি কয় ইতার মন খাওয়া না খাওয়া খাই কিতনের কথা আমি শেষ শোনো মা জীবনে এসেছো খালি যাবো খালি সীতা বলেছিল যখন ছিলাম আমি অযোধ্যা রানী তখন যদি একবার যেতে আমি দিতাম রাশি রাশি সীতা হলো পূর্ণলক্ষ্মী সমস্ত ধনী মালিক ইনো বলেছিল সময়ে দিতে পারলাম না তাই তোমরা যারা এখন দিতে পারো যেখানে কীর্তন হবে যেখানে মন্দির হয় যেখানে শ্মশান আছে সেখানে তোমার হাতটা বাড়িয়ে দাও তোমার সাহায্যের হাতে যেন ওই জায়গাটা নতুন ভাবে পরিচিত হয়ে যায় আজকে একটা অনুরোধ পাঠিয়েছে আপনাদের কাছে এই যারা যারা আজকে প্রসাদের আয়োজন করেছেন এবং প্রসাদালয় নির্মাণ কোনখানে জায়গা হয়েছে প্রসাদালয় ও ভূমি করার জন্য সবার কাছে ওইটা তো কইলেছি আগামীতে যেন আমরা প্রসাদ মাংস কমবো হ্যাঁ আপনারা ব্যবস্থা করে মা তোমরা কাছে দেয়া গেলাম আর কি তোমরা যদি করো তাহলে সহধর্মিনী আর যদি না করো তাহলে স্ত্রী স্ত্রী কারে করে জানেননি বাড়ি মধ্যে দুর্গা পূজা আপনার নিরামিষ ঘর বাড়ি সব দিয়ে টিয়া ওই একটু পরে কাজা মারে না ওটা একটু ফুচকা খাই যাই এটা হলো স্ত্রী আর যদি স্ত্রী কয়ে দেয় আজকে একাদশী বাজার থেকে কিন্তু খাইবা না রাত্রে বড় দুজন একসাথে প্রসাদ এটা নাম হলো সহধর্মিনী যে স্ত্রী তার স্বামীকে সহধর্মে সাহায্য করে দয়া করে এগুলো করবেন আপনাদের চরণ প্রণাম রেখে গেলাম না তুমি থাকবেন আমি থাকবো না যিনি মন্দির করে দিয়েছেন বিরাট মন্দির করেছেন তোমাদেরই সব তোমাদের নেক্সট জেনারেশন থাকবে হরিনাম কি মন্ত্র একজোড়া বলো না কি মন্ত্র একবার জোরে বলো হরে কৃষ্ণ বলা সাবধান না জোরে বল হরে কৃষ্ণ এই দিতে একজোড়া বল হরে কৃষ্ণ এই নামটা এমন একটা নাম সারা বিশ্বে এই নামটা এমন সুন্দর করে হিন্দু ধর্মটাকে উজ্জীবিত করে দিয়েছে তুমি কল্পনা করতে পারবে না যে রাশিয়া কয়েকদিনের মধ্যে বাংলাদেশে হিন্দু সংখ্যা টপ 5 তারা দ্বিতীয় স্থান দখল করবে কানাডা সুইজারল্যান্ড নেদারল্যান্ডস আপনাদের যে খবর না কিন্তু আমার কাছে হ্যাঁ হরিনাম মহামন্ত্র কি মন্ত্র এখানে কে কে পারেন না হাত তুলুন বলে আমরা পারি না সবাই পারে দেখছো তো সবাই আমার সাথে গাও তো একটু কীর্তন করো হাত তালি দিয়া হরে কৃষ্ণ 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 হরে রাম রাম
কীর্তন করবে কে বলে তারা আরে কীর্তন না হ্যাঁ ব্যাকল বেড়া যারা যখন মালা যখন না কেউ মালা জপ করার সময় 5 জনের নাম মনে লাগে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর নারায়ণ কীর্তনাধরের মালিক আর আমরা মাল এক বছর টাকা কম না দেখেন মালিকরা আইনি আসো করে মালিক হলো তারা 5 জন আর আমরা সবাই মিলে গেলাম 1 জন দল কয়টা এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য 1 দল প্রভু নিত্যানন্দ 2 দল শ্রী অদ্বৈত 3 দল গদাধর 4 দল শ্রীবাস 5 দল মোর ভক্তবৃন্দ আমরা বাদ দিলে তারা কাজ বেশি 6 দলের যারা ফালতু লাইলে একটা দলের 20 মিনিট 25 মিনিট ভাবতো না দাদা আর আমরা সাথে নিলে সমান সমান মানে কি কারো বুঝাইলা কীর্তনে যদি আসর শ্রোতা না পা কীর্তনের দ্বারা কীর্তন করবো হ্যাঁ হ্যাঁ কীর্তনের আসলে পাও জোর নাই তুমি নাই জোর নাই আবার তুমি আসো আসর সবাই গা শ্রোতা না পাইলে বড় বড় কীর্তন না আসবে নাম কইতাম না আমারটা করতেছি আমার করতে কি করবে না আমি নয় দাঁড়াতে আমার কেউ ডাক্তার বলি মহাপ্রভু ডাক দিছে অনেকে কয় ওই দাদা কইছে দিকে কইতেছে আমি বুঝ না বলে কৃষ্ণ নগর আকর্ষণ করে না কৃষ্ণ আকর্ষণ না করলে এই একাদশী তিথিতে আমার লোক একাদশী তিথিতে আমরা বসে রয়েছেন কেন হ্যাঁ ফাঁসের বাড়ি স্টিডি আইছে না দূরের থেকে আইছে ফাঁসের বাড়ি কিছু পাহারা রয়েছে তো তুমি যাও আমি ঘরটা পাহারা দিই না দিন দিন খারাপ দিন বুঝতে পেরেছি যারা পাহারা দেখ বাড়িটা ঘুমাই দিয়েছে হজা করছে এগুলো হইলো কি জানো মা এগুলো হইলো তোমারে খালি কীর্তন ভাড়া এলা ঘুমাইব চিন্তা করেন না সবার মন কীর্তন আসে না যারা যারা যেখানে কীর্তন হয় যদি তোমার মন যেতে চায় যত কষ্ট হোক একবার গিয়ে প্রণাম করে আসবে তাতে তোমার ভক্তিটা বাড়বে বাড়বে কমবে না এবার দেখো তখন 2 জনকে আহ্বান করলাম কে মহাপ্রভু নিত্যানন্দ এবার আসবে কে দেবাদিদেব মহাদেব হ্যাঁ উনি কে কলিতে কে সবার আগে যে সবার আগে বুঝি এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সবার আগে কাজ স্থান বড় বেটাটা বড় আগে বয়সে গেলে এই সাজটা কেমনে সাজাইছে আগে অদ্বৈত তারপরে নিত্যানন্দ গৌরাঙ্গ গদাধর শ্রীবাস এটা উল্টাইছে কি করে বয়সের তারতম্য দিয়া সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ হলো অদ্বৈত তারপরে বয়সে বড় হলো নিত্যানন্দ তারপরে বয়সে বড় গৌরাঙ্গ তারপরে বয়সে বড় গদাধর সর্বকনিষ্ঠ হলো শ্রীবাস
এই মহাপ্রভুকে এই কোনা কয়টা সাইডটা কি যে আসলে সাই কোনা না থাকবো যত সুন্দর করে সাজাক না একটা না একটা অভাব থাকবো। কারণ কি জানেন, এই তো কথাটা বাইরে জায়গা আপনার আবার সময় প্রতি ঘুরে দেখতেছেন বুঝতেছি। হ্যাঁ, আপনি যদি বাড়িতে 6 তলা বিল্ডিং করেন, মাটি নিচে কিছু দল লাগে, এটা কি কয় ইংরেজি? ফাউন্ডেশন। বাংলা কি কয়? ভিত্তি। ধর্মের ভিত্তি কি? ধর্মের ভিত্তি হলো 4টা: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4 কোণা, এই যে কীর্তন হয়, এই কেন এগুলো সাজাতে হয়, আর এই সাজটার দায়িত্ব কার? ওই ভাবলাম মহাদেব। তাহলে মহাদেব সাজাবো কেন? এই কথা তো আবার কথা বাড়া যায়, কথা বলো না। পার্বতী প্রত্যেকদিন চলে যায়, শিব বলে পার্বতী কোথায় যাও? বলে আমি প্রভুর সাথে রাসে যাই। বলে আমিও যাবো। বলে তুমি যেতে পারবে না কেন? তুমি পুরুষ। বলে আমি যাবো। বলে যাও। নারী ধারণ করে সূর্যে রাশেদ করে গাড়ি ছিল বৃন্দা, ধরে বলে মহাদেবকে ধরে বলেছিল, মহাদেব তুমি সেখানে যেতে পারবে না কেন? সেখানে নারী পুরুষের কোনো অধিকার নেই। তখন মহাদেব বলেছিল, বৃন্দা আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, যে রাস তিনি 2 অঙ্গে করছেন, সেই রাস আমি মহাপ্রভুর 1 অঙ্গে করাবো। 2 অঙ্গে 1 অঙ্গ করাবো, এবং সবার আগে কলিতে আমি যাবো। আমি যে আমার ভগবানকে ডেকে ডেকে আমি কলিতে এনে এই রাস কলির জীবের দ্বারে দ্বারে পৌঁছে দেব। এই জন্য সাজের দায়িত্ব পাগলার হাতে। তোমরা কি নারী? তারা কি পুরুষ? একমাত্র পুরুষ হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা সবাই হলাম প্রকৃতি। এখানে কোনো নারী পুরুষের ভেদ বিচার নেই। এই জন্য প্রেম হলে কোন মার কিছু সময় কে পুরুষ কে নারী, কোন বাবার কিছু সময় কে নারী কে পুরুষ, সেদিকে কোনো খেয়াল, সব তত্ত্ব আছে। এই জন্য মহাদেব এবার তিনি 2 অঙ্গের অঙ্গ সদাশিব মহাবিষ্ণু কর্মাকে আহ্বান করছে। জয় জয় মহাবিষ্ণু।